নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউয়ের ডে 3 8/2/2024 গতকালকে সেদিন কী কী ইম্পর্টেন্ট প্রশ্নপত্র করা হয়েছে এবং কী কী প্রবাবল অ্যান্সার দিতে হবে সেটা নিয়ে আজকে ডিটেল ডিসকাশন করব। আশা করি ভিডিওটি তোমরা শেষ অবধি শুনবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের মধ্যে অনেকে টিটিএডিসির যে আমরা প্যাকেজটা আজকে এনেছি টেলিগ্রাম গ্রুপে সেটা নিয়ে ইন্টারেস্টেড দেখিয়েছো। আমি তোমরা যারা টেলিগ্রামে নেই, যারা ইউটিউবে আছো, ওদেরকে সবাইকে বলছি, ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট আস ফর এন অনলাইন ব্যাচ ইউ ক্যান কন্ট্যাক্ট আস ইন আওয়ার টেলিগ্রাম চ্যানেল। কোথায় পাবে? আমাদের অ্যাবাউট মি সেকশনে তোমরা পেয়ে যাবে লিঙ্কটা, বা তোমরা টেলিগ্রাম অ্যাপের মধ্যে যাবার পর তোমরা ত্রিপুরা চ্যানেল সার্চ করলে পরেই আমাদের চ্যানেল চলে আসবে। ঠিক আছে? তো এখন আমি শুরু করছি ভিডিওটিতে দুটো ইন্টারভিউ আজকে আমরা কভার করব। ডিফারেন্ট অ্যাসপেক্টসে ডিফারেন্ট কোয়েশ্চেন্স করা হয়েছে। ভালোভাবে জিনিসটা শোনো এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট কোয়েশ্চেন্স ক্যান বি আস্কড টু ইউ। তো সবচেয়ে আগে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যাওয়ার আগে তোমাদের মধ্যে আবার অনেকের কনফিউশন, যারা ইন্টারভিউ দাওনি, কে স্যার প্রেফারেন্স ফর্মটাকে আবার ফ্রেশ করে ফিল আপ করানো হয়েছে। ইয়েস, এক্স্যাক্টলি, প্রেফারেন্স ফর্ম ফ্রেশ করে ফিল আপ করানো হয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে সোফার, তো তোমাদেরকেও করানো হবে। দ্বিতীয় কথা হলো যে তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছে আমরা কি প্রেফারেন্সটাকে চেঞ্জ করে লিখুম কেন। আই ডোন্ট থিঙ্ক কোনো চেঞ্জ করে লেখার দরকার আছে, তুমি যদি কনভিন্স না হয়ে থাকো। বাই দ্য ওয়ে, যদি তোমার মনে হয় যে তুমি যে প্রেফারেন্সটা দিয়েছো এটার থেকে তোমার এখন যে মাইন্ডসেট ইউ উইল গিভ সামথিং এলস, সেটা তুমি দিতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। এক দুজন আমাকে বলেছে যে ওরা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার ফার্স্টে লিখেছে, তারপরে সিডিপিও আইসিডিএস লিখেছে। দিস থিংস ডোন্ট রিয়েলি ম্যাটার। তুমি যেটাই সিকোয়েন্স দাও সেটাকে তুমি কীভাবে জাস্টিফাই করছো এটা ম্যাটার করে। বাই দ্য ওয়ে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট ইউ ক্যান চেঞ্জ ইট। দে আর গিভিং ইউ দিস অপশন টু চেঞ্জ ইট, সো হোয়াই বদার অ্যাবাউট দ্য সেম। ঠিক আছে? তো আশা করি তুমি জিনিসটা বুঝতে পেরেছো। তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে কেন প্রেফারেন্স ফর্মটা ফ্রেশ করে দেওয়া আছে। তোমরা কয়েকদিন আগের একটা নোটিফিকেশন দেখে নিও, আইসিডিএসের যে স্কেলটা ওরা দিয়েছিল সেই স্কেলটা ভুল ছিল। সো প্রবাবলি দে থট বিকজ অফ দ্য স্কেল অলসো অ্যান্ড এভরিথিং দে ওয়ান্টেড টু অ্যাকচুয়ালি গিভ এ ফ্রেশ প্রেফারেন্স শিট টু অল অফ ইউ। তো যে সিকোয়েন্সেই তোমাদের ইচ্ছে সেই সিকোয়েন্সেই তোমরা দিতে পারো। নাও উই কাম টু ক্যান্ডিডেট 1। ওকে কী প্রশ্ন বেসিক্যালি জিজ্ঞেস করা হয়েছে সেটা নিয়ে আজকে ডিসকাস হবে। তো ওকে সবচেয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে কথা বলা হয়েছে। ওকে অনেকক্ষণ কথা বলছে ওর সাথে প্রথমে ওকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি তো জানো কি জানো না যে তুমি যদি আজকে আইসিডিএসও হয়ে থাকো, পঞ্চায়েত হয়ে থাকো, সিডিপিও হয়ে থাকো, তোমার কিন্তু ইলেকশনের পার্ট হতে হবে। তো ও বলছে জানি। তো ওকে জিজ্ঞেস করা হচ্ছে আন্ডার হুইচ আর্টিকেল পঞ্চায়েতের আন্ডার ইলেকশন কন্ডাক্ট করা হয়। সো দ্যাট ইউ নিড টু অ্যান্সার মি ইন দ্য কমেন্ট সেকশন। তারপরে ওকে বলা হয়েছে আচ্ছা আমাদের যে একটা কনসেপ্ট চলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা কিসের কনসেপ্ট, মানে এটাতে ভালো কী আছে খারাপ কী আছে, মানে প্রজও বলো কনসও বলো। তো এটা যদি তোমাকে আমি অ্যান্সারটা দিই শর্টভাবে, বেসিক্যালি প্রজই আছে, কস্টিং বাঁচবে সবচেয়ে আগে। প্রত্যেকটা ইলেকশন কন্ডাক্টে কস্টিং অনেক হয়ে যায়। তো যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয় তাহলে কস্টিং অনেক বাঁচবে, ইনফ্রাস্ট্রাকচারের রাইটফুল ইউজ হবে, তারপর মেশিনারি রাইটফুল ইউজ হবে। তোমরা জানো যে প্রত্যেকটা স্টেটেরই আলাদা আলাদা করে ইলেকশন হয়, বা ডিফারেন্ট টাইমেই একটা ইলেকশন শেষ হওয়ার পরেই আরেকটা ইলেকশন শুরু হয়ে যাচ্ছে। সো দিস থিংস আর এ প্রবলেম, বটলনেক্স ইন দ্য প্রসেস। তো সেই সব জিনিসকে মিটিভেট করা যেতে পারে। তারপর মোর ট্রান্সপারেন্সি ইন দ্য সিস্টেম আসতে পারে, মানে বিকজ অফ স্ট্যান্ডার্ডাইজেশনকে একই দিনে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হচ্ছে, তো স্ট্যান্ডার্ডাইজেশন হতে পারে। কনস কী যদি কনস বলো যে এত বড় ইলেকশন মেশিনারিকে হ্যান্ডেল করা ইজ নট পসিবল। এটা ইলেকশন কমিশন থেকেও বলা হয়েছে যে it is quite tough to handle this much big election machinery. ঠিক আছে, এটা হলো পয়েন্ট 1। পয়েন্ট নাম্বার 2 হলো অ্যাগেইন দেয়ার ক্যান বি অ্যান ইস্যু অফ অ্যাকাউন্টেবিলিটি। অনেক বেশি লুপ হোল হয়ে যেতে পারে সিস্টেমটাতে। দ্য টাইড উইল বি টু হাই টু সুইম থ্রো, এরকমও হতে পারে। তারপর তোমার ডিফারেন্ট কাইন্ড অফ সিকিউরিটি থ্রেটস হতে পারে, যেটা আমি তোমাদেরকে বলছি। অপারেশনাল প্রবলেমস হতে পারে প্রত্যেকটা স্টেটে কোনো না কোনোখানে। তো পুরোটা ওভারঅল সেন্ট্রালি মনিটর করাতেও সমস্যা হতে পারে। তো অল দিস থিংস আর এ প্রবলেম। বাট আই থিঙ্ক তোমাদেরকে এই প্রশ্নটা জিজ্ঞেস করলে তোমরা বলবে ডেফিনেটলি স্যার দিস মেনশন অফ ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এক্সচেকারের যে টাকাটা, সেই টাকাটা তো পাবলিক মানি। ঠিক আছে না? পাবলিক মানি বারবার ইলেকশনে খাটছে, এবং to a large extent a lot of money gets wasted in the entire process. তো
definitely it will make the system much more cost effective and much more transparent. তো এটা হলো পয়েন্ট নাম্বার 1 যেটা ওকে জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্নটা অনেককে জিজ্ঞেস করা হয়েছে, এটা আমিও আমার একটা পার্সপেক্টিভ বলে রাখি, কারণ প্রত্যেককে আমি কোয়েশ্চেন করেছি, এটা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে রাম মন্দির হওয়ার বেনিফিট কি। দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এভরি প্রমিনেন্ট রিলিজিয়ন অ্যাপার্ট ফ্রম হিন্দুইজম, we did not have had a symbolic place of worship. আমি যদি আজকে মক্কা মদিনা বলি, দ্যাট ইজ ফর ইসলাম, ঠিক আছে। ফর ক্রিশ্চিয়ানিটি জেরুসালেম অ্যান্ড দ্য ভ্যাটিকান সিটি, যেটা পুরোটা বেসিসে হচ্ছে রিলিজিয়নের উপর। তো অল দ্য মেজর রিলিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ এ রিলিজিয়াস হাব, ইউ ক্যান সে। And Ram Mandir can be a potential religious hub or will be a potential religious hub for the worship of Hinduism. এখন religious hubের সাথে সাথে অনেক কিছু আসে। It comes up with tourism, it comes with cultural exchange, it comes with spiritual experience, it comes with lot of different perspectives. So basically Ram Mandir can be a very beneficial thing for India's economy in the future. তো এই জন্যেই আমার মতে রাম মন্দিরের যে বেনিফিটটা, মানে দিস ইজ দ্য ম্যাটেরিয়াল বেনিফিট দ্যাট উই আর টকিং অ্যাবাউট। তারপর যেটা আমি তোমাদেরকে বললাম স্পিরিচুয়াল বেনিফিট আছে, হিন্দুস ক্যান গো অ্যান্ড ক্যান ওয়ার্শিপ দেয়ার ফেভারিট লর্ড রাম, সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর তৃতীয় কথা হলো ইট উইল গিভ রাইজ টু ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ইন দ্য ট্যুরিস্ট সার্কিট, ঠিক আছে। তারপর এই হলো ওভারঅল একটা আইডিয়া তোমার অ্যাবাউট মানে রাম মন্দির। এটা নিয়ে তোমাকে কোয়েশ্চেন করলে, যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়াট আর দ্য কনস অফ রাম মন্দির, আমার মনে হয় না এটা জিজ্ঞেস করা হবে। তো তখন তুমি যেটা বলবে সেটা হবে, আই ডোন্ট বিলিভ স্যার দেয়ার আর মাচ কনস, উই সি দ্যাট ইট ইজ গোয়িং টু অনলি unite the country, and the entire Babri Masjid case has finished and legally the Ram Mandir has been built. তো এর থেকে বড় ডেমোক্রেসি আর এক্সাম্পল কিছু হতে পারে না। সো দিস ইজ হাউ ইউ উইল ট্যাকেল দিস কোয়েশ্চেন। দিস ইজ এ ভেরি ট্রিকি কোয়েশ্চেন, সো ইউ নিড টু ট্যাকেল দিস ওয়েল। আচ্ছা, এখন ওকে এটা জিজ্ঞেস করা হয়েছে মানে ইন হোয়াট ওয়েজ ট্যুরিজম ইন ত্রিপুরা ক্যান ফ্লোরিশ মোর। তো ট্যুরিজম ইন ত্রিপুরা কীভাবে ফ্লোরিশ মোর করতে হয়, মোর অ্যান্ড মোর ট্যুরিস্ট সার্কিট আমরা যদি বানাই, better connectivity. এখনও আমাদের এয়ার কানেক্টিভিটিতে উই আর ল্যাকিং এ লিটল বিট, সো উই নিড টু ইম্প্রুভ আওয়ার এয়ার কানেক্টিভিটি। অবভিয়াসলি আগরতলা আখাউড়া রেল লাইনটা হয়ে গেলে বা অপারেশনাল হয়ে গেলে অ্যান্ড ডাইরেক্ট যখন রেল স্টার্ট হবে, শুরু হয়ে যাবে, দ্যাট ক্যান বেনিফিট আস এ লট, ঠিক আছে। এছাড়াও আমাদের যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট যেমন কুইন পাইনাপেল আছে, অল দিস থিংস আছে, সেগুলি যখন আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচার করব এবং আমাদের স্টেটের মধ্যে কুইন পাইনাপল উৎসব and etc. like those things we will conduct, at that point also, at that way also tourism can flourish. Culturally we are a very strong state, তো আমাদের যে মানিক্য ডাইনেস্টি ইতিহাসটা আছে and everything else, those things we can highlight যাতে একটা হিস্টোরিক্যাল সার্কিট হিসাবেও ত্রিপুরা উঠতে পারে। সৌরভ গাঙ্গুলি রিসেন্টলি এসেছেন, উনি অনেক ভালো ভালো কথা বলে গেছেন অ্যাবাউট ত্রিপুরা। শি ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সিমিলারলি উই ক্যান হ্যাভ ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স লাইক দিস। উই ক্যান মেক আওয়ার ওন ব্র্যান্ডস, which is very important. Today Tripura has a problem of self brand building, ঠিক আছে। উই মানে আমাদের কলকাতা থেকে একটা আইকনকে নিয়ে এসে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানাতে হচ্ছে, বাট উই ডু নট রিয়েলি হ্যাভ পিপল হু আর দেয়ার ইন দ্য স্টেট, এমিনেন্ট পার্সোনালিটিস হু আর দেয়ার ইন দ্য স্টেট, যাদেরকে আমরা হাইলাইট করি না এবং উই ডোন্ট মেক দেম ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স। তো উই নিড টু হ্যাভ আওয়ার ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডস লাইক Deepa Karmakar can be a very good brand, but she wasn't really handled well. যার জন্য আজকে আমি সৌরভ গাঙ্গুলিকে কেন প্রমোট করবো, উই কুড হ্যাভ প্রমোটেড দীপা অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওয়েল। তো আমাদের এখন থেকে এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে হলে আমাদেরকে ওন ইন্ডিজিনাস ব্র্যান্ডস তৈরি করতে হবে, ঠিক আছে। সো দিজ আর সাম অফ দ্য এরিয়াস দ্যাট ইউ ক্যান টক অ্যাবাউট. You can also talk about the synergy between Tripura state government and the central government, both in terms of people to people exchange, bringing more tourists and all, different packages, different way তে করা হয়। তো এইসব জিনিস তুমি বলতে পারো, ঠিক আছে। তো দিস ইজ দ্য পয়েন্ট। নেক্সট ওকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, tell us an untapped sector where Tripura can improve in the next 10 years. তো এটা যদি অ্যান্সার দিতে হয় তো আমি বলবো যে অর্গানিক ফার্মিং, দ্যাট ক্যান বি ওয়ান untapped area where
ত্রিপুরা ক্যান লুক ইন টু লাইক সিকিম অ্যান্ড অল ডিফারেন্ট ওয়েজ আছে, ডিফারেন্ট এরিয়াজ আছে। আমি বলবো এইসব কোয়েশ্চেনের জন্য একটু ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরাটা ভালোভাবে পড়বে। কুইন পাইনাপেল অবভিয়াসলি এটা স্টেট ফ্রুট হয়েছে, তো ডেফিনেটলি ইট হ্যাজ লট অফ পটেন্সিয়াল, দ্যাটস ওয়াই এটা স্টেট ফ্রুট করানো হয়েছে। আমাদের যে ত্রিপুরা যে টি আছে, টি ক্যান গো ইন টু দ্য গ্লোবাল মার্কেট অলসো ইফ দ্য প্রোডাকশন ইজ গুড। তো অনেক কিছু এরিয়াজ আছে যেগুলি আমরা করতে পারি, সো দ্যাট নিডস টু বি ওয়ার্কড আউট অ্যাকর্ডিংলি, ঠিক আছে? তো নেক্সট ওকে প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা এই ক্যান্ডিডেটের শেষ, আরেকজন ক্যান্ডিডেটকে একটা সিচুয়েশনাল প্রশ্ন দেওয়া হয়েছে, ওর পিছে পুরোটা প্যানেল পড়ে গেছে। ওকে জিজ্ঞেস করা হয়েছে যে ধরো তোমার সিনিয়র তোমাকে ব্রাইব দিলে তুমি কি করবে? তো বলছে আমি নেবো না। আরে ওকে তারপর কনফিউজ করার চেষ্টা হচ্ছে, তোমার নিতেই হবে হয়তো বা, তুমি কি করবে? স্যার আমি তো তবু নেবো না। ওকে 3-4 বার এটা জিজ্ঞেস করেছে, তারপর যখন ও বলেছে যে ক্র্যাক করেনি যে আমি স্যার নেবো না, তখনই গিয়ে ওরা মানে দে ওয়ার হ্যাপি, দে সেড ওকে গুড। তারপরে পোস্ট প্রেফারেন্স রিলেটেড কোয়েশ্চেন্স তো প্রত্যেক ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করানো হচ্ছে, প্রত্যেক ক্যান্ডিডেটকে ডিফারেন্ট পোস্টের ফাংশন জিজ্ঞেস করা হচ্ছে। ইনফ্যাক্ট ওয়ান ক্যান্ডিডেট ওয়াজ টেলিং মি yesterday that she was asked in YouTube which sources, online source that you follow. So she did not utter our name, but she told, yeah, this is what I follow. ওরা কি জিনিস তোমাদেরকে পড়িয়েছে? They have talked about war, they have talked about Ram Mandir, they have talked about what? G20 and every issue. So that means like the TPSC is also hearing us. So ব্যাপারটা এরকমই হলো। সো পোস্ট প্রেফারেন্স রিলেটেড প্রশ্ন ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে পড়াতে হবে। সো দ্যাট ইউ নিড টু ওয়ার্ক আউট। তারপরে হলো ওই যেটা আমি বললাম অনেস্টি ইন্টিগ্রিটি রিলেটেড কোয়েশ্চেন্স, যেটা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে করছে, দ্যাট অ্যাগেইন ইউ নিড টু লুক ইন টু ইট। দেখো এখনও অবধি ইন্টারভিউ অফ বিট কিছুই হয়নি, ইন্টারভিউ ওয়াজ গুড ওভারঅল, যেটা মানে বোঝা যাচ্ছে ফিডব্যাক ওয়াইজ প্রত্যেকেরই ইন লাইন চলছে। নিজের ব্যাপারে কিছু ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে ওদের সামনে। অ্যান্ড দে প্রবাবলি আস্ক লট অফ কোয়েশ্চেন্স লাইক হোয়াট মেক্স ইউ ইনসিকিউর, এই প্রশ্নটাও জিজ্ঞেস করা হয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এসপিরেশন অ্যান্ড নিড, এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। এসপিরেশন কি আর নিড কি? এসপিরেশনটা হলো আমি কোনো কিছু একটা চাই হতে, আমার মনে হচ্ছে যে আমি এটা করতে চাবো, বা আমি খুব মানে আমার মাইন্ডে একটা আছে ছোটোবেলা থেকে যে আই অ্যাসপায়ার টু বি এ ডক্টর অর টু বি এন ইঞ্জিনিয়ার। অ্যান্ড নিডটা হলো রিয়েলিস্টিক্যালি একটা সিচুয়েশনের পর আমি আমাকে ধরে নিয়েছি যে আমি এটা পাবো কি ওটা পাবো না। ধরো কালকে একজন এমবিএ আছে, ও যদি এখন ইগো ওর পিছে বসে থেকে ও যদি ভাবে যে যখন কোনো এমবিএ চাকরি বেরোবে টিপিএসসিতে তখনই ও অ্যাপ্লাই করবে, কোনো এলডি চাকরি হলে অ্যাপ্লাই করবে না, তাহলে কি ওর হবে? হবে না। তো ওই এমবিএ চাকরিটা হলো অ্যাসপিরেশন ওর, আর যদি সে এলডি চাকরিটা পায় সেটা হলো নিড। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো অল দিস থিংস ইউ নিড টু বি ক্লিয়ার টু দ্যাম, দে উইল ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড ইয়োর পয়েন্ট অফ ভিউ। বি হাম্বল, স্পিক ওয়েল টু দ্যাম অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। তো এটাই হলো আজকের আমাদের তর্ক। তোমাদের যাদের এনরোল করতে হবে ইন দ্য ব্যাচ of TTADC, let us know. We will start doing this same soon. We will start enrolling you very soon. দেখে নিও ভালোভাবে, ওটা দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টিজে।